যত শক্তি আর বাহাদুরি দেখাইবার জায়গা স্ত্রী তার স্বামীর দ্বারা দেখাইয়া দেয়। ফট করিয়া যদি কোনো সীমা লঙ্ঘন করিলায়, সামান্য 2-4 কথা কই দে, স্ত্রী আপনার ঘোষণা করে দে, বেশি কথা কইলে টানা টানি যাইব গিয়া খাও নাউজুবিল্লাহ। কিছু নারী আছে জমিন যারা স্বামীরে হুমকি দে। ও মা বোনেরা, তুমি কি জানো তোমার উপরে তোমার স্বামীর ফজিলত বিগি, তোমার উপরে তোমার স্বামীর দরজা বলো, তোমার কাছে তোমার স্বামী সম্মানে ইজ্জতি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে তোমার স্বামীর দরজারে বুলন করিয়া রাখছেন। আল্লাহর নবী ফরমায়, দুনিয়া যদি কাউরে সাজদা করবার কথার অর্ডার দিতাম, তাহলে আমি সমস্ত নারী অখলরে অর্ডার দিতাম, তোমরা তোমাদের স্বামী অখলরে সাজদা করো, সুবহানাল্লাহ। তার মানে তোমার স্বামীর মর্যাদা কতটুক, তোমার স্বামী কত দামি। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর নবীর খেদমত আপনার প্রশ্ন করাইল, নবীজি আমরা তো বেটি মানুষ, মসজিদের মধ্যে যাইতে পারি না, জনতার মধ্যে যাইতে পারি না, আপনার ঈদের নামাজও যাইতে পারি না, আমরা মসজিদও গিয়ে ইতিকাফ করতে পারি না, বিভিন্ন ইবাদত থেকে বঞ্চিত। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত বেটি নকলরে জানাইয়া দাও, তারা আপনার ঈদের নামাজ পড়িয়ে যে সব পাইতো, আপনার মৈয়তর জনজাত গিয়ে যে সব পাইতো, মসজিদে গিয়ে নামাজ পড়িয়ে যে সব পাইতো, ধর্মীয় সভাত গিয়ে যে সব পাইতো, এর চাইতে বেশি সবর মালিক হইব সামান্য সময় যদি স্বামীর খেদমত করে। কও সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আল্লাহর নবী ফরমান, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা وصامت شهرها واحسنت فرجها واتاعت بالها فتدخل من ايام الجنه। আল্লাহর নবী ফরমাইতরা, প্রত্যেকটা নারী 4টা কাম যদি করিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8 দরজা খুলে দিবা। খাও সুবহানাল্লাহ। 1 নম্বরে নবী ফরমাইতরা, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়িবা। ও মা বোনেরা, তোরা খেয়াল করিয়া শুনো, 4টা কাম যদি আপনি করে যাও, জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাইব। আমার নবী ফরমাইতরা, 1 নম্বর হইল তুমি 5 ওয়াক্ত নামাজ কানাইতা পড়ো। 2 নম্বরে কইতরা ওয়াসাবাত শাহরা, রমজান মাসের রোজা রাখতায়। 3 নম্বরে কইতরা ওয়াহসানাত ফারজাহা, নিজের ইজ্জত ও আবরুর হেফাজত করতায়। আর 4 নম্বরে কইতরা ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করা, স্বামীর এতাআত করা, স্বামীর হুকুম মানা। ও পর্দানিশীর মা বোনেরা, এই 4টা কাম জমিনের মধ্যে যদি হায়াতি জিন্দেগি করিলাম, আল্লাহর নবী ফরমাইতরা, ফাতাদখুলু মিন আইয়ামিল জান্নাতি শাদ, ওই বান্দির জন্য আল্লাহ পাক জান্নাতের 8 দরজা খুলে দিলেই বা। খাও সুবহানাল্লাহ। এবং ঘোষণা করবা, ও আমার বান্দি, জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা তুমি আমার জান্নাত প্রবেশ করতে পারো। খাও সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এই জন্য খবরদার, আপনি আপনার জিন্দগিতে আপনার স্বামীর প্রত্যেকটা হকরে আপনি আদায় করিয়া যান। আপনার স্বামীরে আপনি ইজ্জত করুন, সম্মান করুন, আপনার স্বামীরে আপনি বড় হিসেবে মানিয়ে নিবা। কারণ আল্লাহ আপনার উপরে আপনার স্বামীর ফজিলত দিয়া দিয়েছেন, সম্মান দিয়া দিয়েছেন। আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীরে আপনার উপরে হাকিম বানাইয়া দিয়েছেন। এই জন্য আপনি আপনার স্বামীর মর্যাদা নষ্ট করার চেষ্টা করবা না। আর স্বামী যারা, আপনারা প্রত্যেকে স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহ ফরমাইতরা ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আপনার স্ত্রীর লগে, আপনার পরিবারের লগে সুন্দর আচরণ করুন, সুন্দর ভালো ব্যবহার করুন। ও যুবক ভাইয়ান, নবী যে ফরমাইতরা, তুমি জেলা ফিন্দো তোমার স্ত্রীর ওলা ফিন্দাও, তুমি জেলা খাও তোমার স্ত্রীর ওলা খাওয়াও, তুমি জেলা ঘুমাও তোমার স্ত্রীর সেইভাবে ঘুমাইবার ব্যবস্থা করে দাও। খাও সুবহানাল্লাহ। তোমার স্ত্রীর কাজ কামের মধ্যে সহযোগিতা করো, এটা আমার নবীর সুন্নত। আজকে কিছু মানুষ সমাজের ভিতরে আছে, তার স্ত্রীরে মন করে যে আপনার গোলাম আনছে লইয়া, গোলাম লইয়া আনছে, অথচ এখনো পর্যন্ত তার বিবির মোহরানাটা আদায় করে নাই। ও যুবক, তোমার স্ত্রী তোমার গোলাম না,
বন্ধু হিসাবে ব্যবহার করবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ফরমান, আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে আইছেন, আমার এই যে কাইছো না আয়েশা, খাবার মতো কিচ্ছু আসেনি। আম্মা জান আয়েশা বলেন আমি খানাই বানাই, আর আল্লাহর নবী খামো তাকে তলোয়ার বাইর করে সঙ্গে সঙ্গে সবজি কাটা শুরু করে দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার স্ত্রী ওগুলোরে কাজের মধ্যে সহযোগিতা করতা, আর তুমি অত বড় নেতা, এত বড় লিডার মঞ্চ, এত দাবি বড় বড় বনি গেছো, মনে করো তোমার স্ত্রী তোমার জন্য গোলাম। না না, আল্লাহ ফরমাইতরা তোমার জেলা হক আছে তোমার স্ত্রীর উপরে, তোমার জেলা অধিকার আছে তোমার স্ত্রীর উপরে, ঠিক সেইভাবে অধিকার আছে তোমার স্ত্রীরও তোমার উপরে। ও যুবক ভাইরা, বল মুরব্বী বাবারা, নিজের স্ত্রী সকলরে মহব্বত করবা, ভালোবাসবা, মায়া করবা। কোন সময় যদি কোনো ভুল করিলাই ক্ষমা করে দিলাইবা, কোন সময় যদি সীমা লঙ্ঘন করিতে অত্যাচার করবা না, বরং বুঝাইবা। বুঝাইলে দেখবা আপনার খারাপ মানুষটাও ভালো হয়ে যাইতে পারে, কোনো সন্দেহ নাই। ও যুবক ভাইয়ান, এই জন্য আপনি আপনার স্ত্রীর হকগুলো আদায় করুন, স্ত্রীর লগে ভালো সম্পর্ক রাখুন, স্ত্রীরে আপনি মায়া মহব্বত করুন। স্ত্রী যদি মারা যায় তার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করুন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর সব সময় নবীতে জারে জারে কান্দিতা। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমি একজন কুমারী মেয়ে, আপনার স্ত্রী, এরপরে আপনি আমার মতো মানুষের চেহারা সবসময় সামনে থাকার বাউলু, এই বৃদ্ধা মহিলার লাগে কেন এত কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়া ফরমান, আয়েশা তুমি তো আমার শুকর দিনের স্ত্রী, আর খাদিজা আমার তুকর দিনের স্ত্রী। যখন মক্কার জমিনও আমার বন্ধু হিসাবে খাও নাই, কাঞ্চন হিসাবে খাও নাই, সাহায্যকারী হিসাবে খাও নাই, ভাই হিসাবে খাও নাই, তখন ওই খাদিজা একমাত্র আমার বন্ধু হিসাবে, আমার সাহায্যকারী হিসাবে দাঁড়াইয়াছিলেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বল আজকে তুমি টাকার মালিক হয়ে গেছো, গরর মালিক হয়ে গেছো, বিয়ার আগে তোমার কি অবস্থা আসলো? বর্তমান তুমি কোন স্টেজে গিয়ে পৌঁছেছো, কোন অবস্থা গেছো? একবার তা যদি খালিস নিয়তে নজর করিয়া দেখো, চিন্তা করিয়া দেখো, তাহলে তুমি বাইরে করে লাইতে পারবাই, তুমি দেখতে পাইবাই তোমার স্ত্রীর তোমার এই উপরে দিয়ে যাবার পিছনে অনেক বড় অবদান আছে। কথা ঠিক কিনা? কিছু মানুষ সমাজও আছে ওই স্ত্রীর অবদান গুলাম ভুলে যায়, মনে করে গোলাম হিসাবে রাখছি। না না, এরকম করবা না, বরং দুইজনের মহব্বত আর ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের ভালোবাসার মহব্বত দেখলে খুশি হয়। নবী যে ফরমাইতরা খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুকুম লিআহলি, ও মানুষ সব চাইতে ভালো যে তার বিবির গেছে ভালো, স্ত্রীর গেছে ভালো। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, দুনিয়ার মধ্যে আল্লাহ ফরমাইতরা ও মানুষ ভালো যে তার স্ত্রীর গেছে ভালো। কিছু মানুষ আছে সমাজের মধ্যে খুব ভালো, সমাজের মানুষের লোকে ভালো ব্যবহার করে, বাজারও গেলে বালাই দেখায়, দোকানও গেলে বালাই দেখায়, মসজিদও গেলে বালাই দেখায়, কিন্তু ঘরের ভিতরে ঢুকলে খালি জ্ঞান করতে থাকে, বিবির উপরে অত্যাচার করতে থাকে, হামলা চালায়। আর আপনার দরবার দিয়ান বেটাগিরি দেখাইবার জায়গা, সামান্য তোরা ভুল করলে দেখবো আপনার খন্টি মারিদের গোদা লইলার কত বেটাগিরি বোঝা যায় একটা অসহায় মানুষের দ্বারে। খাও নাউজুবিল্লাহ। একটা দুর্বল মানুষ, ও ঘুরে মারলে তোমার ঘুরে মারতে পারবো না রে বাবা। খুশাই বেটি কি তোমার ঘুরে মারতে পারতো না, কিন্তু ও বেটিরে মারবার লাগি দেখো বড় বড় গোদা লড়াতো, বেন্দা লইলারা তো 2-4-5 বাড়ির মানুষ জমা লাগে বেটারে আটকাইবার লাগি। ও যুবক ভাইয়ার মুরব্বী বাবারা, এই জন্য যেসা জায়গাতে আপনি রাগ দেখাইবা না, বিবির তার রাগ দেখাইবার কথা নাই। আর বিশেষ করিয়া বিবি যারা আছেন, আপনারা প্রত্যেকের স্বামী অফলর খেদমত করবা, কারণ সামান্য সময় স্বামীর খেদমত করা। নবী যে ফরমাইতরা 2000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও সামান্য সময় স্বামীর খেদমত করা, এর চাইতে আপনি বেশি সওয়াবের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তার মানে 2000 রাকাত নফল নামাজ পড়িয়া যে সওয়াব আপনি পাইলা, এর চাইতে আরো বেশি পরিমাণ
পরিমাণ সওয়াবের মালিক হইবা। কিছু সময় যদি আপনার স্বামীর খেদমত করেন, স্বামীর এত দাম এত মর্যাদা, খবরদার স্বামীর সাথে বেয়াদবি করবা না, স্বামীর আপনি কষ্ট দিবা না, তুচ্ছবাচ্য করবা না, বরং যতটুক পারেন খেদমত করিয়া যাইবা। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার স্বামী আপনার উপরে খুশি। আল্লাহর নবী বলেন, ওই নারী আল্লাহর জান্নাতি। হও সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা গল, মুরব্বী বাবারা, আমরা প্রত্যেকে ওয়াদা করি আমরা আমাদের স্ত্রী হকলর, পরিবার হকলর, বিবি হকলর হকগুলা আদায় করিয়া যাইতাম এবং তাদেরকে ভালোবাসতাম, মহব্বত করতাম। সবাই হোক ইনশাআল্লাহ। আর মা বোন যারা বাড়িও করে আছো, ওয়াদা করো আপনি আপনার স্বামীর হক আদায় করিয়া যাইতা, স্বামীর লোকে বেয়াদবি করতা না, তুচ্ছবাচ্য করতা না, সীমা লঙ্ঘন করতা না, সবসময় স্বামীর খেদমত করিয়া যাইবা। যদি করিয়া যাও, আল্লাহ পাক জান্নাতের সব দরজা আপনার জন্য খুলে দিবা। যেই দরজা দিয়া ইচ্ছা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। খাও সুবহানাল্লাহ। সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা একটা বিশেষ ঘোষণা, আজকের ঈশার জামাত 7টার সময় অনুষ্ঠিত হইব। আজকের কারণে ঈশার জামাত 7টার সময় হইব। যারা বাড়িঘর আসেন আপনারা তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, 5 ওয়াক্তের নামাজ পড়বা। ইমানের উপরে সবচেয়ে বড় দামি জিনিস হচ্ছে নামাজ। নবী যে ফরমাইত্রা বুনিয়াল ইসলামে আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। আল্লাহর নবী ফরমান, ইসলামের কুটি হইল 5টা, ইসলামের ভিত্তি হইল 5টা। এর মধ্যে 1 নম্বর হইল কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। 2 নম্বরে কইরা নামাজ কায়েম করা, তার মানে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। হও সুবহানাল্লাহ। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ, অনেক ভাই আছে, অনেক মা বোন আছে, নামাজের কোনো গুরুত্ব নাই, নামাজের কোনো পাবন্দি নাই। মসজিদের মধ্যে আজান, দোকানের মধ্যে বয়ে সময় কাটাইতেছে, তিমুকার মধ্যে বয়ে কাটাইতেছে। মা বোন অনেক আছেন বাড়ির মধ্যে 1টা-1.5টা বাজিয়ে আসছে, এখনো পর্যন্ত বেটিয়ে গোসল করছে না, জোহরের নামাজের কোনো খবর নাই। ও মুসলমান, নামাজ ছাড়িয়া যদি কবরের মধ্যে যাও, ওই কবরের জিন্দেগি বড় ভয়ঙ্কর। ভয়ঙ্কর হইব তোমার জন্য কবরের জিন্দেগি। হায়াতে জিন্দেগি তোমার মধ্যে কোনো আপনার শান্তি থাকবে না। কোটি টাকার মালিক হই দাও, টাকার কোনো অভাব নাই, বিল্ডিং 2 তলা বানাইলেই 5খান গাড়ি আছে। ওই বাড়ির বেটায়ও নামাজ পড়ে না, বেটিয়াও নামাজ পড়ে না। আপনি গোয়েন্দা খবর লাগাইয়া দেখবাই ঘরের মধ্যে শান্তি নাই। কারণ বেনামাজি দুনিয়া তো শান্তি পাইতো না, কবরের মধ্যে গেলেও শান্তি পাইতো না। আল্লাহর বান্দারা, শান্তিতে যদি আপনি জমিনে বসবাস করতে চাও, আল্লাহর কদমে সিজদা করো। কারণ নামাজ এমন একটা জিনিস, ওই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, ও বান্দা তুমি সিজদা দেও আর আমি আল্লাহর নিকটস্থ হয়ে যাও। তার মানে বান্দায় যখন সিজদা দেয়, ডাইরেক্ট আল্লাহর লগে কানেকশন হয়ে যায়। কও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া এতে আপনি কম খাওয়া, যদি বালা বিল্ডিং বানাইতে পারেন না কোনো বাধা নাই, টাকা পয়সা বানাইতে পারেন না কোনো বাধা নাই, নামাজ পড়তে গিয়া যদি আপনার এমন ক্ষতিও হয়ে যায়, দুর্বল যদি হয়ে যান, কোনো টেনশন নাই। আখিরাতের জিন্দেগি আপনার জন্য হবে সুখের জিন্দেগি। কও সুবহানাল্লাহ।
নমাজ পড়ো, আল্লাহ ঘর থেকে অভাব সরাইয়া দিবা।